আমি আজকে একটা আচার শেয়ার করবো, যেটা হলো আম, বরই, তেঁতুল, যত প্রকার আমরা আছে সব থেকে একটা ফেভারিট আর কি, খুবই সুস্বাদু, মুখে স্বাদ লেগে থাকার মতো একটা আচার, যেটা আপনাদের সাথে শেয়ার না করলে নয়। তো আমি এখানে টেবিল চামচের জন্য সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা এলাচ আর দুইটা দারচিনি, যেটা এলাচ আর দুইটা তেজপাতা। এটা আমি টমেটো ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। তেলটা সরিষার তেল গরম হয়ে গেছিলো, তো দেখেন উপর দিয়ে ধোয়া উঠতেছে। তো ভাজা হয়ে গেছে, বুঝে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে আমি সিদ্ধ করে রাখছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ওর বড়ি বলে অনেকেই, আমরা এখানে আমাদের সাতক্ষীরা আঞ্চলিক ভাষায় আমরা নোল বলি, অনেকে ওর বড়ি বলে। তো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ উঠায়, লবণটা মিস্টেক হয়ে গেলে সব কিছু এলোমেলো হয়ে যাবে, আমি স্বাদ আসবে না। তো এখানে দেওয়ার পরে আমি এটা একটু নাড়াচাড়া করে নেব ঠিক 2 মিনিট। এটা করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনিটা অ্যাড করতেছি। তারপরে একটা মতো আমি যেহেতু সিদ্ধ করে নিচ্ছি, এত টক নাই, তবে মিষ্টিও বেশি হবে না। একটু টক মিষ্টি না থাকলে এটা মজা হয় না। তো এই জন্য আমি এখানে চিনিটা দিয়ে এখানে খাওয়ানোর মতো আমি এখানে পানি অ্যাড করব। পানিটা দিলে হয় কি, মানে এটা খেতেও সুস্বাদু হয়, আবার নরম সিদ্ধ তো আছে। তার জন্য চিনিটা গলানোর জন্য এখানে আমি কিছু পানি অ্যাড করছি। এই তো পানিটা অ্যাড করছি, তো দেখতে থাকুন। এটা চিনির শিরাটা এর সাথে যেহেতু চিনিটা গুলের শিরায় এখানে মিশে যাবে, তো আপনারা দেখতে থাকুন। পরবর্তী দেখুন, এটা একটা সুন্দর একটা কালার আসছে। যেহেতু আমার এখন রোদ্রের সময়, দুপুর বাজে, এই জন্য রোদের আঁশ আসতেছে, যার জন্য কালারটা এইভাবে ফুটে উঠতেছে না। তো আমি এখানে বিট লবণ নিয়েছি। অবশ্যই বিট লবণটা দিবেন, বিট লবণটা দিলে আচারে অনেকটা স্বাদ বাড়ায়। আর এখানে এখানে নিয়েছি মন্নিকিটা। আমার এই পর্যায়ে দেখেন পানিগুলো শুকিয়ে একদম গেছে। তো আমি এখানে চিলি ফ্লেক্স ঘরে করছি, এখানে বিট লবণ, আর এখানে হলো পাঁচফোড়ন গুঁড়ি করে সুন্দর করে আমি এখানে সবগুলো একসাথে অ্যাড করে দিচ্ছি। এটা বিট লবণটা অবশ্যই দিবেন, কারণ বিট লবণটা অনেকটা স্বাদ বাড়ায়। বিট লবণটা দিলে অনেক অংশে স্বাদে ভরপুর। আমি এখানে আধা কেজির মতো বলে নিয়েছিলাম, তো আমি 1 চামচ করে চিলি ফ্লেক্স দিচ্ছি। আমি এখানে রাঁধুনি ভিনেগারটা দিয়ে দিচ্ছি। এটা দিলে আপনার 1 বছর ধরে সংরক্ষণ করলেও আমি আর একটু 1 চামচ দিয়ে দিচ্ছি। সুন্দর মতো আমার বিট লবণটা যেহেতু অনেক দিন ছিল শক্ত, ওই জন্য একটু ভেঙে দিচ্ছি। এটা দিলে হয় অনেক অংশে স্বাদ বাড়ায়, মানে এটা দিলে এটার স্বাদ যে কতটা বাড়াবে বিট লবণটা, সেটা না টেস্ট করলে বুঝবেন না। এটা একটা সুস্বাদু, মানে খুবই একটা সুস্বাদু বিট লবণটা দিলে। তো আপনারা চাইলে বাসায় এভাবে ওর বড়ই বলেন আর নোল বলেন, এখন যেহেতু সিজন বেশি থাকে এখন, তো
আপনারা বাসায় তৈরি করে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই তো আমার উর্বরিত হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আর আমার এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।